এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। সুলতান মাহমুদ আরিফ, ইনকিলাব মঞ্চের দাবিগুলো নিয়ে বিস্তারিত জানতে চাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শাহনাজ, এখন পর্যন্ত তারা মূলত 3 দফা দাবিতেই আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা শাহবাগ থেকেই রওনা দিয়েছে। প্রতিমধ্যে প্রধান বিচারপতির বাসভবন অর্থাৎ কাকরাইল মসজিদ পার হলেই মূলত তাদেরকে এখানে পুলিশ আটকে দেয় এবং তারা সড়কেই তারা অবস্থান নেন। কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং তাদের যে 3 দফা দাবি তার মধ্যে অন্যতম হচ্ছে আওয়ামী লীগের যে নিবন্ধন সেটিকে নিষিদ্ধ করা এবং নিষিদ্ধ করার পাশাপাশি বৈষম্য বিরোধী যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন যারা আন্দোলন অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আওয়ামী লীগের যে সমস্ত একেবারে থানা পর্যায়ের কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলো থেকেও নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা, এই 3 দফা দাবি মূলত তারা জানিয়েছেন এবং 3 দফা দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন মুখী তারা কর্মসূচি দিয়েছেন এবং প্রতিমধ্যে পুলিশের বাধা তারা এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে আজকে বিকাল 3টা নাগাদ 3টার ভিতরে যদি সমাধান না হয়, অর্থাৎ উপদেষ্টার কার্যালয় থেকে যদি কেউ না আসে এবং কেউ এসে তাদের সাথে কথা না বলে কিংবা তাদের একটি প্রতিনিধি দলকে যদি প্রধান উপদেষ্টার বাসভবনে না নেওয়া হয় তাহলে তারা এখান থেকে কঠোর কর্মসূচিতে যাবেন। তবে এখন পর্যন্ত তারা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। শাহনাজ। জি, সুলতান মাহমুদ আরিফ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবিতে গণ অনশন অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এ বিষয়ে জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।